হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রী যারা ফোর্থ সেমিস্টার বিভিন্ন কলেজগুলোতে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, ফোর্থ সেমিস্টারে মেজর 5 বাংলা রয়েছে, তোমাদের মেজর 5, 6 দুটো বাংলা রয়েছে। তো আজকে মেজর পেপার 5 এর বাংলা থেকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্ট কোর্স ফি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পার পেপার 99 করে নিচ্ছি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে, ঠিক আছে? শুধুমাত্র ইংলিশের জন্য আমরা পুরোপুরি 1199, বাদ বাকি সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু পার পেপারের জন্য 99 করে নিচ্ছি। তো আজকে পার্ট 1 ভিডিও তোমাদের এই পেপারে রয়েছে ছন্দ এবং অলংকার, এখান থেকে কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 10 এর প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, পয়ারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অর্থালঙ্কার এবং শব্দালঙ্কারের মধ্যে পার্থক্য আলোচনা করো। বাংলা ছন্দে মাত্রা গণনা পদ্ধতির যে অভিনবত্ব রয়েছে সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সনেট কাকে বলে, উদাহরণ সহ সনেটের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উদাহরণ সহ গদ্য ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, রূপক অলঙ্কার কাকে বলে, উদাহরণ সহ রূপক অলঙ্কারের শ্রেণীভাগগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে সরল কলাবৃত্ত এবং মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, স্বরবৃত্ত ও দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। উদাহরণ সহ অক্ষরবৃত্ত ছন্দরীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন মিশ্র কলাবৃত্ত ছন্দের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, মুক্তক ছন্দ কোন কবির কোন কাব্যে প্রথম ব্যবহৃত হতে দেখা যায়, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, উপমা অলঙ্কার কাকে বলে, উপমা অলঙ্কারের বিভিন্ন বিভাগগুলির সংজ্ঞা সহ উদাহরণ দাও। নেক্সট, বিরোধমূলক অলঙ্কার কাকে বলে, তোমাদের পাঠ্যে বিরোধমূলক অলঙ্কারগুলির উদাহরণ সহ সংজ্ঞা দাও। নেক্সট রয়েছে শব্দালঙ্কার কাকে বলে, তোমার পাঠ্য তালিকায় থাকা শব্দালঙ্কারগুলি যেমন অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি সংজ্ঞা সহ সার্থকতা বিচার করো। নেক্সট, সাদৃশ্যমূলক এবং বিরোধমূলক অলঙ্কারের তুলনামূলক আলোচনা করো। উপমা, রূপক ও উৎপ্রেক্ষা অলঙ্কারের পারস্পরিক সম্পর্ক এবং পার্থক্য উদাহরণ সহ বিস্তারিত বুঝিয়ে দাও। লাস্ট প্রশ্ন, সাদৃশ্যমূলক এবং বিরোধমূলক অর্থালঙ্কারের মধ্যে মূল মানে ধারণাগত পার্থক্য কি, উপমা ও রূপক, উৎপ্রেক্ষা এবং বিরোধাভাস অলঙ্কারের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য উপযুক্ত কবিতাংশের সাহায্যে বিস্তারিত বুঝিয়ে দাও। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো। এর পরবর্তী ভিডিও আসতে চলেছে, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।